এই কেমন একটা ক্যাচাল ক্যাচাল গন্ধ পাচ্ছি। ও জয় মা, একটা ক্যাচাল দাও মা, একটা ক্যাচাল দাও। বড় বৌমা, পিকুকে তুমি ডেকেছিলে? হ্যাঁ বাবা, আমি পিকুকে আসতে বলেছিলাম। দিদি ভাই এগুলো কেন করতে গেলে বলো তো? রশনির চিকিৎসা তো অন্যভাবেও হতে পারত। আর কি কোনো ডক্টর ছিল না দিদি ভাই? আবার বাড়িতে একটা অশান্তি না হয়। আমি আর কোনো রকম অশান্তি ভয় পাই না। আমার মাথায় একটা জিনিসই ঘুরছিল ছোট, আমাদের এই রশনি অনেক দিন হয়ে গেল ঘুমরে আছে। আমি চাইছিলাম ওর হাসি মুখটা দেখতে, তাতে যদি পিকু এসে ওকে একটু হাসায় ক্ষতি কি? আমি জানি বাবা, আপনারা অনেকেই না, বেশিরভাগ মানুষই পিকুকে পছন্দ করেন না। পিকুকে ঘিরে অনেক অশান্তি হয়েছে। একবার ভেবে দেখুন, আমার একটা কথায় একবার শুধু বলেছি রশনির জন্য এই বাড়িতে ওকে আসতে হবে। পিকু কোনো কিছু না ভেবে শুধুমাত্র রশনির কথা ভেবে চলে এলো এখানে। রশনিকে পিকু এতটাই ভালোবাসে বাবা। বাবা, এর থেকে কি প্রমাণিত হচ্ছে না যে এই ছেলেটা, যার টাকা পয়সা কিছু নেই, একটা বড় মন আছে, সে আমাদের এই রশনিকে সারাটা জীবন আগলে রাখবে, ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবে ওর জীবনটা। শুধুমাত্র টাকা পয়সা দিয়ে কারুকে বিচার করতে নেই বাবা। রিয়াংশ কিন্তু তার সবথেকে বড় উদাহরণ। বড় বৌমা, তোমার কাছে অনেক যুক্তি আছে জানি, যেগুলো তুমি একটার পর একটা সাজিয়ে বলতে থাকবে, কিন্তু আমাকে একটা প্রশ্নের উত্তর দাও। রোশনির অভিভাবক হিসেবে তোমার আমাকে জানানোটা প্রয়োজন ছিল নাকি? এটা আমি ভুল করেছি বাবা, আমি স্বীকার করছি। আসলে আমি ভেবেছিলাম যে আমি যদি আগে থেকে সবাইকে জানিয়ে দিই তাহলে হয়তো আপনি বারণ করবেন, আপনি নিষেধ করবেন, তাই বলিনি আপনাকে। কিন্তু আপনারা তো সবাই প্রত্যক্ষ করলেন যে এই মেয়েটা, আমাদের রশনি, কতদিন ধরে গুমড়ে পড়েছিল, মুখে এক ফোঁটা হাসি ছিল না। আজ পিকু আসার পরে পুরোটা পাল্টে গেল রশনি। এখন দেখুন না, মুখে কেমন হাসি ফুটেছে মেয়েটার মুখে। এতে কি প্রমাণিত হলো না যে পিকু ওর জীবনে থাকলে ওর জীবনের সব অন্ধকার মুছে যাবে, রশনির জীবনটা আলোয় ভরে উঠবে। আপনার একটা সিদ্ধান্ত দুটো মানুষের জীবন পাল্টে দিতে পারে বাবা। পিকু, আমি তোমার এবং তোমার পরিবারের সঙ্গে অনেক অন্যায় করেছি। টাকা পয়সা, ক্ষমতা, স্ট্যাটাস, এই সব কিছুর অহংকারে আমি অন্ধ হয়ে তোমাদের সঙ্গে অনেক খারাপ ব্যবহার করেছি। না, ক্ষমা চাওয়ার আমার কোনো ভাষা নেই। তবু যদি পারো আমাকে ক্ষমা করে দিও।